মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসের প্রাক্কালে তাঁকে স্মরণ করে এই প্রতিবেদন। মিহির ধর চৌধুরী সাক্ষাৎকার থেকে তারই কথায়। সন তারিখটা আজ আর ঠিক মনে নেই। পুজো সংখ্যার উল্টো রথ পড়তে গিয়ে একটা লেখা পড়লাম, সত্যজিতের নায়ক ও উত্তম কুমার, লেখক বিমল চক্রবর্তী। লেখাটি বিশেষভাবে আমার দৃষ্টি আকর্ষণ করল। খোঁজ নিয়ে জানতে পারলাম তিনি আমারই আশেপাশে থাকেন, অর্থাৎ আমার বাসস্থল যাদবপুর বাঘাযতীনেই থাকে। তার সাথে দেখা করলাম এবং আমার পরিচয় দিলাম। ছোটোবেলা থেকেই আমি গাছ মাজনা ভালোবাসি, কলকাতা এবং বাইরে জলসা করে বেড়াই। বিমলবাবুকে জিজ্ঞাসা করলাম, আপনার বিভিন্ন লেখাতে জেনেছি যে মহানায়ক উত্তম কুমার ভালো গান করেন। আমাদের এই পাড়ায় একটি জলসায় উত্তম কুমারকে কি আনা সম্ভব? যদি দয়া করে একটু ব্যবস্থা করে দেন। উত্তরে বিমলবাবু বললেন, উত্তমবাবু শুটিং নিয়ে খুব ব্যস্ত আছেন, কিছুতেই সম্ভব নয়। সেই জলসাতে উত্তম কুমার অনুপস্থিত থাকলেও তাঁর স্থান কিছুটা পূরণ করেছিলেন তার সহোদর তরুণ কুমার। কিছুদিন পর বেলেঘাটার একটি জলসায় উত্তম কুমারকে চাই। সেই অনুষ্ঠানে অনেক মন্ত্রী ও জ্ঞানীগুণী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেই ইচ্ছে বিমলবাবুকে জানালাম। অনেক চেষ্টার ফলে কলকাতায় গান গাইবার জন্য উত্তমবাবুকে রাজি করানো গেল। সন্ধে 7টার জায়গায় 8টার সময় আমি ও বিমলবাবু উত্তমদার বাড়ি গেলাম তাঁকে আনতে। উত্তমদা বললেন, তোমাদের সময় আর ঠিক নেই, আমি এখন নেমন্তন্ন বাড়িতে যাচ্ছি, কিছুতেই যেতে পারবো না, 1 ঘন্টা দেরি করে এসেছ। আমরা শূন্য গাড়ি নিয়ে ফিরে এলাম বেলেঘাটার জলসাতে। কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলাম, উত্তমদা ছাড়া আজকের জলসা হবে কি? কারণ 7টার জায়গায় 8টায় যাওয়াতে কিছুতেই উত্তমদা আসতে পারবেন না। কর্তৃপক্ষ বললেন, উত্তম কুমার না এলে দর্শকরা প্যান্ডেলে আগুন ধরিয়ে দেবে, কিছু লোকের প্রাণহানি হবে। বিশেষভাবে অনুরোধের পর আমি বিমলবাবুকে নিয়ে সারা দক্ষিণ কলকাতার টালিগঞ্জ অঞ্চলে উত্তমদাকে খুঁজতে লাগলাম। কেয়াতলায় সুপর্ণকান্তি ঘোষের বাড়ির সামনে হঠাৎ উত্তমদার সাদা ফিয়েট গাড়িটা দেখতে পেলাম। গাড়িতে বসে আছেন উত্তমদার প্রিয় ড্রাইভার ন্যাপা। বিমলবাবু ন্যাপাকে জিজ্ঞাসা করলেন, দাদা কোথায়? ন্যাপা বলল, ওপরে আছেন। পেছনে ফিরে দেখলাম অনেকগুলো গাড়ি ও ফাংশন কর্তৃপক্ষের বহু ছেলে আমাদের সাথে সাথে ছুটে এসেছেন। সকলের মুখেই এক কথা, আজকের অনুষ্ঠানে গুরুকে চাই, তাঁর একবার দর্শন পেলেই আমরা ধন্য হয়ে যাব। বিমলবাবু ও আমি সুপর্ণকান্তি ঘোষের ঘরে গিয়ে দেখি পীযূষ বসুর একটি ছবির ব্যাপারে ডিএন পাল, সুপ্রিয়া দেবী ও উত্তমদা কথোপকথন করছেন। তখনই বুঝতে পারলাম উত্তমদার নেমন্তন্ন মানেই হচ্ছে বাংলা ছবিকে বাঁচাও ও বাংলা সংস্কৃতিকে তুলে ধরো বিশ্বের মাঝে। উত্তমবাবু বিমলবাবুর মুখে জলসার সমস্ত অবস্থা শুনে হারমোনিয়াম তবলা গাড়িতে তোলার জন্য একজনকে বললেন। অতঃপর সকলের সাথে কথা বলে আজকের জন্য বিদায় নিয়ে পীযূষবাবু, অসীমবাবু ও বিমলবাবুর সাথে গাড়িতে বসলেন। ড্রাইভার ন্যাপা ধীর স্থিরভাবে রাত 3টের সময় এসে পৌঁছলেন বেলেঘাটার চুনোপুটির জলসায়। সেখানে পৌঁছবার পর জিজ্ঞাসা করলেন, এখানে কে গাইছে? উত্তর দিলাম, আমার স্ত্রী শ্রীমতী ললিতা ধর চৌধুরী। গান সমাপ্তির পরই একদল চিৎকার করে উঠলেন, গুরুকে চাই, এখনই গুরুকে চাই, একবার গুরুর দর্শন চাই। উত্তম কুমার মঞ্চে উপস্থিত হলেন। সমস্ত দর্শকরা যেন উল্লাসে আনন্দে ফেটে পড়ল। উত্তমদা গান ধরলেন। সমস্ত দর্শক আবার নীরব হয়ে গেল। হারমোনিয়ামের মিষ্টি সুরে, তবলার অপরূপ ছন্দে, সুমধুর গলায় উত্তমদা গান ধরলেন। আমি জেনে শুনে বিষ করেছি পান। দর্শকদের বিশেষ অনুরোধে আরও 2খানি গান ধরলেন। অবশেষে দর্শকবৃন্দ থেকে অজস্র আনন্দের ফুলঝুরি নিয়ে সেই অনুষ্ঠান থেকে বিদায় নিলেন উত্তমদা। তারপর মাঝে মাঝে বিশেষ জলসায় উত্তমদাকে দেখতে পাওয়া যেত। তমলুকে রবি বোসের সৌজন্যে উত্তম কুমার নাইট আমার স্ত্রী সুযোগ পেয়েছিল। তমলুকে যাবার পথে আমাদের গাড়ির সামনে একটা গাড়ি যাচ্ছিল, তাতে সতীনাথ ও উৎপলা মুখার্জি ছিলেন। রাস্তায় আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হলেও কিন্তু কোনো ক্ষতি হলো না। হাজার হাজার দর্শক ছুটে চলেছেন সেই অনুষ্ঠানে। ভিড়েতে রাস্তায় গাড়ি নিয়ে যেতে খুব বেগ পেতে হয়েছিল। এই গাড়িতেই বোধহয় উত্তম কুমার আছেন, এই ভেবে প্রতিটি গাড়িতেই জনসাধারণ উত্তম কুমারকে খুঁজতে লাগলেন। ব্যঙ্গগীতির গায়ক দীপেন মুখার্জির চুলের একগোছা জনতার হাতে উত্তমদার চুল মনে করে ছিঁড়ে চলে এলো। এটা দর্শকদের অন্যায় নয়, এ উত্তম ভালোবাসারই প্রমাণ। আমরা শিল্পীরা মঞ্চের পেছনে বসে ভাবছি উত্তমদা কী করে এই জনসমুদ্রের মাঝ দিয়ে যাবেন। হঠাৎ ধূমকেতুর মতন উপস্থিত হলেন উত্তম কুমার। সঙ্গে আছেন সাংবাদিক বিমল চক্রবর্তী ও রবি বোস।
এবং তরুণ বন্দ্যোপাধ্যায়। ললিতা চৌধুরীর পরেই মঞ্চে লক্ষ লক্ষ লোকের মাঝখানে উত্তম কুমার উপস্থিত হলেন। হাজার হাজার দর্শকদের আর্তনাদ, চিৎকার, গুরু যুগ যুগ জিও, গুরু যুগ যুগ জিও, এ যেন অন্তর উজাড় করা ভালোবাসা। এই ভালোবাসা নিয়ে উত্তমদা জলসা থেকে সেদিন ফিরে এলেন। বেশ কিছুদিন বাদে প্রাতঃকালে ঘুম থেকে উঠেই এক মর্মান্তিক দুঃসংবাদ পাই, উত্তমদা আর নেই। হন্তদন্ত হয়ে পাগলের মতো ছুটে গেলাম কালীঘাট শ্মশানে। বাসে রাস্তায় মোড়ে মোড়ে সকলের মুখে একই কথা, মহানায়ক উত্তম কুমার আর ইহজগতে নেই। শ্মশানে প্রবেশ করে কয়েকজন পরিচিত ডোমের কাছ থেকে জানলাম যে উত্তমদাকে বিদ্যুৎ চুল্লিতে সৎকার করা হবে। ছুটে গেলাম সেখানে। বিশ্রামাগারে বহু মহিলাকে ফুল ও মালা নিয়ে বসে থাকতে দেখলাম। উত্তমদাকে রাখবার জায়গায় তারা নিজেরাই করে দিয়েছেন। শ্মশানে লোকের সমাগম শুরু হলো। শ্মশানের সামনের রাস্তায় পুলিশ শান্তিরক্ষা বাহিনীর ডিউটি। মনে হলো যেন একটি অটোমেটিক সিস্টেম সমস্ত কাজ চলছে। রাস্তার দুধারে অসংখ্য জনতা। এই বুঝি উত্তম কুমার আসছেন। আমি একটা গেরুয়া বসন পরে সব দেখছি, শুনছি। মাঝে মাঝে জয় মা তারা, সত্যম শিবম ধ্বনি দিচ্ছি। সঙ্গে সঙ্গে জনতারাও ধ্বনিতে বলছেন, উত্তম কুমার তুমি যুগ যুগ জিও। মহাপ্রস্থানের পথে মহানায়ক উত্তম কুমার চলেছেন। অজস্র মালা, অজস্র আর্তনাদ, অজস্র জনতা শুভেচ্ছার বাণী নিয়ে যাচ্ছেন উত্তম কুমারকে। হঠাৎ খবর এলো টেকনিশিয়ান স্টুডিও থেকে শিল্পী সংসদ হয়ে উত্তমদাকে শ্মশানে নিয়ে আসা হচ্ছে। হঠাৎ খবর পেলাম উত্তমদার কাঠের চুল্লিতে শবদেহ সৎকার করা হবে। ডোমেরা এই দুঃখের মধ্যেও আনন্দে লাফিয়ে উঠল। সঙ্গে সঙ্গে আম কাঠ ও কিছু চন্দন কাঠ আসতে লাগলো। শ্মশানকালীর উঁচু বেদিতে সাজানো হলো চিতা। বেশ কিছুক্ষণের মধ্যেই উত্তম কুমারকে নিয়ে উপস্থিত করা হলো। কাঁধ থেকে খাড় নামানো হলো চিতার পাশে। মনে হলো উত্তমদা শিশুর মতো ঘুমিয়ে আছেন। চির নীরব হলো উত্তমদার জলসা। গলায় গায়ে অজস্র ফুলের মালা। প্রেসম্যান, সাংবাদিক, জ্ঞানীগুণী, বুদ্ধিজীবী ও দর্শকদের আর্তনাদ, উত্তম কুমার যুগ যুগ জিও। আমার সামনে একটি বৃদ্ধ মহিলা জায়গা না পেয়ে গা ঠেসে এসে দাঁড়ালেন। তারই পাশে তারাপীঠ থেকে দুজন সাধু সন্ন্যাসী হরিনাম গাইতে গাইতে শুরু করে দিলেন। আমিও তাদের সাথে গাইতে লাগলাম। এর কিছু পরে চিতায় উত্তমদাকে শোয়ানো হলো। পুত্র গৌতম তার মুখে অগ্নি দিতে বেশ কিছু লোক হায় হায় করে উঠলেন। ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিলেন জ্বলন্ত অগ্নিতে। গুরুর সাথে আমরাও সহমরণে যাব। ভলেন্টিয়ারেরা ও পুলিশ বাহিনী জনসাধারণকে কিছুটা আয়ত্তে ফিরিয়ে নিয়ে এলো। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। ধুয়োতে আকাশ বাতাস ও শ্মশানের শোকের ছায়া নেমে এলো। মহানায়ক উত্তম কুমারের মহান যজ্ঞ শেষ হলো এই কালীঘাট মহাশ্মশানে। দারুণ ক্লান্ত হয়ে রাত্রে বহু দুঃখের বোঝা নিয়ে বাড়ি ফিরলাম। কে বলে উত্তম নেই? সে আজও আছে। উত্তম কুমারের স্মৃতি আজও আছে এবং চিরদিন বেঁচে থাকবে প্রতিটি মানুষের মনে।